হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমার হলো 4 বছর ধরে ডান হাঁটুটা এমন অবস্থা হয়েছে, মানে ওই এক্সরে করা হয়েছে, দেখা গেছে যে হাঁটু একেবারে জয়েন্ট আলাদা হয়ে গেছে। এখন এইটা নিয়ে কোনো রকম পাড়া দিতে হবে, পাড়া দিলেই মনে করেন এদিক ওদিক ভেঙে পড়ে যাই। আর ওইটা ওই ঘর্ষণে ওই ঘষা লাগে যখন, তখন মনে হয় যে ওই বাঁশের সাথে বাঁশের যে ঘষা লাগে ঠিক এইভাবে ঘর্ষণ হইতেছে। আপনার কোনো প্রশ্ন জিজ্ঞেস করবার আছে? বয়স, আপনার বয়সটা একটু বলবেন দর্শক। বয়স হলো 73। 73? জি, আপনাকে ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনার হিস্ট্রি, সেই অনুযায়ী আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। ওনার যেটা হয়েছে, ওনার কথাবার্তাতে মোটামুটি পরিষ্কার এটা অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস। এই কারণে ওই যে যখন যেহেতু কার্টিলেজগুলো সব নষ্ট হয়ে গেছে, হাঁটতে গেলেই ঘষা লাগে, ব্যথা পান এবং শব্দও হয়, ব্যালেন্সও থাকে না, ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ওনার চিকিৎসা কিন্তু ওনার কথা শুনে যেটা আমার মনে হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট, যে বিষয়টি নিয়ে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, হাঁটু প্রতিস্থাপন। এটা করলে কিন্তু উনি ব্যথামুক্তভাবে ইনশাল্লাহ হাঁটাহাঁটি করবেন। আচ্ছা, তাহলে আমরা একটা ইন্ডিকেশন বা আমরা একটা সরাসরি বুঝতে পারলাম কাদের ক্ষেত্রে এই অনুষ্ঠানটি এই অপারেশনটি করা যায়, সেটি আপনি উল্লেখ করেছেন। আরো একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি অ্যাডভোকেট গালিব বগুড়া থেকে। জি, বলুন। আমার সমস্যাটা হচ্ছে হাঁটুর সমস্যা, এট দ্য সেম টাইম বাম হাঁটুর ভিতরের দিকের হাড্ডিটা এবং ডান হাঁটুর বাহিরের দিকে যে পোর্শনটা, এই ভেনগুলো খুব টেনে টেনে ধরে থাকে আমার সব সময়। আচ্ছা, জি, আপনার সমস্যাটি কতদিন ধরে হচ্ছে? শুধু একটি জয়েন্টেই হচ্ছে, বাম হাঁটু? জি, এটা অনেক দিন থেকে হচ্ছে। এটা কোনো আঘাত পেয়েছিলেন? আঘাতের হিস্ট্রি আছে? আঘাত পাইছি স্যার, ছোটবেলায় যখন খেলাধুলা, আমি স্পোর্টসম্যান ছিলাম, সে কারণে যদি কোথাও আঘাত পেয়ে থাকি সেটা আলাদা বিষয়, কিন্তু এমনি কোনো ইয়ে নাই। জি, আপনার বয়সটা একটু উল্লেখ করুন। আমার বয়স 68+। 58+। আপনাকে ধন্যবাদ, আপনি যেভাবে সমস্যাটি বলেছেন পরিষ্কার। একটু বলুন। ওনার এটাও কিন্তু ওনার হাঁটুতে একটা ডিফর্মিটি ডেভেলপ করছে আর কি, যেটা কথাবার্তাতে বলা যাচ্ছে যে একটা সামনের দিকে যাচ্ছে বা ডান দিকে, এরকম একটা ব্যাপার। এবং এটা ওনার যে বয়স সেটাও কিন্তু অস্টিওআর্থ্রাইটিসই মনে হচ্ছে আর কি, যেটা কারণ উনি একসময় স্পোর্টসম্যান ছিলেন, প্রচুর খেলাধুলা করেছেন। যে খেলাধুলা বেশি করলে কিন্তু একটা বিভিন্ন সময় আপনার ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, এটা আমরা অনেক সময় ওভারলুক করি। তো এইটা হওয়ার পরবর্তীতে সেই কার্টিলেজ ড্যামেজ যদি হয়, তাহলে কিন্তু সেই একই অবস্থা, যে হাঁটুটার ওনার প্রপার হাঁটুর এক্সরে করা দরকার স্ট্যান্ডিং পজিশনে। এক্সরে করলে আমরা বুঝতে পারবো যে এটা অস্টিওআর্থ্রাইটিসের কোন ক্যাটাগরিতে আছে। 0, 1, 2, 3, 4 এই 5টা ক্যাটাগরি আছে। এই 5টা গ্রেডের মধ্যে যদি উনি 4-এ পড়ে যান, কথাবার্তা শুনে মনে হচ্ছে 4-এ পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, ওনারও কিন্তু তখন ওই টোটাল নি রিপ্লেসমেন্ট, টোটাল নি আর্থোপ্লাস্টি, পূর্ণ হাঁটু প্রতিস্থাপন ওনার জন্য ফাইনাল ট্রিটমেন্ট অপশন আপনি যেটা উল্লেখ করছেন ভালো। এবং ওনার এখন যে বয়স, এই বয়সে কিন্তু এই অপারেশনটা কোপ আপ করাটাও ওনার জন্য অনেক সহজ। অপারেশনটা তো আমি অপারেশন করলাম, রোগীর কিন্তু অপারেশনটাকে অ্যাডজাস্ট করতে হবে তার বডির সাথে। এটা কিন্তু এই বয়সটা ওনার জন্য, এই বয়সটাও ভালো।